গ্রামীণ ব্যাংকের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর ২ ঢাকা ১২১৬। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। যেহেতু এই নিয়োগ বিজ্ঞপ্তির পদসংখ্যা অসংখ্য, সেহেতু এই নিয়োগের সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে। আর অসংখ্য যেহেতু লোকজন নেবে, সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই নিয়োগে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতন স্কেল, আবেদনটি কিভাবে করতে হবে, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ, এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন, তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন, আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আপনারা এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো জানতে পারবেন আমাদের ফেসবুক পেজেও এবং ইউটিউব চ্যানেলে। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস, মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন। তাছাড়া আপনারা জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল সার্কুলার পেজে। আর অবশ্যই এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর ২ ঢাকা ১২১৬। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক পদে লোকবল নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশি স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন স্কেল, অন্যান্য সুবিধাদি। তো দেখতে পাচ্ছেন ব্যবস্থাপনা পরিচালক কোনো স্বীকৃত পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিষয়ে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। শিক্ষার স্তরের সকল ক্ষেত্রে সর্বনিম্ন দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকতে হবে। বয়স 15/11/2024 খ্রিস্টাব্দ তারিখে 45 থেকে 58 বছরের মধ্যে হতে হবে। বেতন স্কেল, অন্যান্য সুবিধাদি ব্যাংকের প্রচলিত নিয়ম অনুযায়ী আলোচনা সাপেক্ষে সকল তথ্যগুলো। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে কিভাবে আবেদন করবেন, তাছাড়া আরও নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, স্থাপত্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে আজকের এই ভিডিওটিতে দেখিয়ে দেবো, অর্থাৎ স্থাপত্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি। সেহেতু আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, অর্থাৎ আপনার যোগ্যতা অনুযায়ী আপনিও আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যে কোনো পোস্টে। তো দেখতে পাচ্ছেন অভিজ্ঞতা, ক্ষুদ্র ঋণের এসএমই প্রতিষ্ঠানে জেনারেল ম্যানেজার সমমানের পদে কাজ করছেন। মাঠ পর্যায়ে কমপক্ষে 20 বছরের কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। গ্রামীণ অর্থনীতি, পল্লী উন্নয়ন অন্তর্ভুক্ত ও ঋণ ব্যবস্থা সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। প্রতিষ্ঠানের দৈনন্দিন অপারেশনাল কার্যক্রম পরিচালনা, তদারকি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকতে হবে। প্রতিষ্ঠান পরিচালনায় বিশেষ করে মাঠ পর্যায়ে অপারেশন, অর্থ ব্যবস্থাপনা, মানব সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে প্রশাসনিক দক্ষতা, অভিজ্ঞতা থাকতে হবে। গ্রামীণ ব্যাংকের দর্শনকে ধারণ করে এবং বাস্তবায়নের মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সক্ষম হতে হবে। অভ্যন্তরীণ বহিঃযোগাযোগ, কমিউনিকেশন স্কিল দক্ষতা সম্পন্ন হতে হবে। আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত কপি, চাকরির অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি। আবেদনপত্র আগামী 25/11/2024 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে চেয়ারম্যান, গ্রামীণ ব্যাংক পরিচালনা পরিষদ, গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর 2 ঢাকা 1216 বরাবর আবেদন করে বিভাগ প্রধান, ভারপ্রাপ্ত মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ, গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয় মিরপুর 2 ঢাকা 1216 পাঠাতে হবে। উল্লেখ্য বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি স্থাপত্য অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় স্থাপত্য অধিদপ্তর, স্থাপত্য ভবন, সেগুনবাগিচা, ঢাকা তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো প্রকাশিত তারিখ 7 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে স্থাপত্য অধিদপ্তর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদে স্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো দেখতে পাচ্ছেন 7 মুদ্রার অপারেটর নেবে হচ্ছে 4টি, 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন। ড্রাফটসম্যান নেবে হচ্ছে 8টি, 9,700 টাকা থেকে 23,490 টাকা। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনে 10 জন নেবে। এটার জন্য এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন। গাড়ি চালক নেবে 9,300 টাকা হইতে 22,490 টাকা বেতনে 3 জন নেবে। এটার জন্য অষ্টম শ্রেণী পাস থাকলে আবেদন করতে পারবেন এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সহকারী মডেল মেকার নেবে হচ্ছে 3টি, এটা হচ্ছে 8,800 টাকা থেকে 21,310 টাকা বেতনে। এটার জন্য এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নেবে হচ্ছে
13টি 28,250 টাকা থেকে 20,010 টাকা বেতনে। এটা হচ্ছে এসএসসি পাস থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হয়ে গেছে, তো বাংলাদেশে যারা স্থায়ী নাগরিক রয়েছেন তারাই আবেদন করতে পারবেন, অর্থাৎ সকল জেলা প্রার্থী। আর আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে শর্তাবলী দেওয়া রয়েছে, অর্থাৎ যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটে প্রবেশ করে 13/11/2024 খ্রিস্টাব্দ তারিখ সকাল 10টা থেকে আবেদন শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ 9/12/2024 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। এক থেকে 1 নং পদের জন্য 335 টাকা, 2 থেকে 5 নং পদের জন্য 223 টাকা, 6 থেকে 7 নং পদের জন্য 112 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে। আর কিভাবে টাকাটি প্রদান করবেন সেই টাকা প্রদানের সিস্টেমটাও এখানে দেওয়া রয়েছে। তো এই নিয়মাবলী আর কি দেখে শুনে তারপর আপনারা আর কি টাকাটি প্রদান করবেন। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত A to Z বিষয় জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।